আমরা যেই সূরাটি নিয়ে কথা বলবো সেই সূরাটি হচ্ছে সূরাতুর রহমান। সূরা আর রহমান আমাদের জানা একটি সূরা, পরিচিত একটি সূরা। আমরা যারা উপমহাদেশে বাস করি বা অন্য কান্ট্রিতেও সূরা আর রহমান আমাদের কাছে খুবই পরিচিত একটি সূরা। এই সূরাটি আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, আবার পাশাপাশি এমনিও আমরা তেলাওয়াত করি, বিভিন্ন ওয়াজ মাহফিলেও শুনি। কারণ এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন অনুগ্রহের কথা রব্বুল আলামিন বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আর মানুষ ও জিন জাতির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের পালনকর্তা যিনি আল্লাহ, তার কোন কোন নিয়ামত, কোন কোন কুদরত, ক্ষমতা, এগুলোকে অস্বীকার করবে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটির মোট 33 জায়গায় এই আয়াতটি উল্লেখ করেছেন। সুতরাং এই সূরাটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। সূরা রহমান এই নাজিল এর ঘটনা আছে। সূরা রহমান সম্পর্কে মুফাসসিরিন কেরাম, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন সূরাটি মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে। কিন্তু কারো কারো মতে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। হতে পারে সূরার এক অংশ মক্কায়, আরেক অংশ মদিনায় নাজিল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি যখন নাজিল করলেন, আল্লাহ নবী সাহাবীদের মাঝে এই সূরাটি তিলাওয়াত করলেন। যখন তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। তখন সাহাবায়ে কেরাম কিছু বললেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কিছু বললে না, কিন্তু যখন জিন সম্প্রদায়ের নিকট আমি এই সূরাটি তিলাওয়াত করলাম, তখন তারা বলল, লা বিশাইইন নি'মাতাহু ওয়ালা নুকাযযিবু ফালাকাল হামদ, আমরা আমাদের রবের নিয়ামত কোনোদিন অস্বীকার করি না, বরং আমরা আমাদের রবের নিয়ামতকে স্মরণ করি। হে আল্লাহ, তোমারই প্রশংসা। এতে আমরা বুঝলাম যে জিনদের মধ্যে ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। তবে জিনদের মধ্যে অধিকাংশই কিন্তু ভালো নয়, খারাপ। তারা মানুষের ক্ষতি করার জন্যে প্রস্তুত থাকে। কারণ এই ইবলিস ছিল জিনদের একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবলিস সম্পর্কে, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি। সূরা আল কাহফ 18 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলছেন যে ইবলিস ছিল জিনদের একজন, সে তার রবের নাফরমানি করল, সে তার রবের তারা বিরোধিতা করল। এই সূরা নাজিলের কারণ হচ্ছে যে আরবের তৎকালীন মানুষেরা রহমান নাম আল্লাহর, এই নামটি চিনত না। তারা আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে জানত, রহিম হিসেবে জানত, অন্যান্য রব হিসেবে জানত, কিন্তু রহমান যে আল্লাহর নাম, এই নামটি সম্পর্কে তারা জানত না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরাইশদের নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি আসলেন, ওয়ালিদ ইবনে মুগিরা সহ। এসে বলল, মুহাম্মদ, তুমি নাকি একজন আল্লাহর রাসূল, তুমি আমাদেরকে একটা কাজ করে দাও, আমাদের আরব ভূমিতে কোনো নদী নাই, সুতরাং তুমি আমাদের আরব ভূমিতে একটা নদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী বললেন, না, আমি এই কাজের জন্য নয়। বলল, ঠিক আছে, আমাদের এই মরুভূমিতে পাহাড়, এই পাহাড়গুলি তোমার রবকে বলো সরিয়ে দিতে। আল্লাহর নবী তাও করলেন না। এবার ওই মক্কার মুশরিকরা বলল, হে মুহাম্মদ, তুমি তো নবী, ভালো কথা, তুমি তো রাসূল, ভালো কথা, কিন্তু এবারে
আমাদের একটা প্রস্তাব আছে যে তুমি তোমার নিজের জন্য কিছু চাও, তুমি তোমার নিজের জন্য একটা বড় একটা ভবন, বাগান এগুলো চাও যাতে তোমার উপকার হয়। আল্লাহর নবী কিছুই স্বীকার করলেন না, বললেন আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছ থেকে এজন্য প্রেরিত হই নাই, আমি প্রেরিত হয়েছি তোমাদের হেদায়েতের জন্য। তোমরা যদি এগুলো না মানো তাহলে তোমাদের সাথে আমার সাথে মুখোমুখি হবে, তখন আল্লাহ ফায়সালা করে দেবেন। তখন বলল, মুহাম্মদ তোমাকে এত প্রস্তাব দিলাম তারপরেও তুমি মানলে না, এত কিছু বললাম তারপরেও তোমার পছন্দ হলো না। মুহাম্মদ শোনো, তুমি যে রহমানের ডাক দাও ওই রহমান তো আল্লাহ না, ওই রহমান হচ্ছে ইয়ামামার রহমান, নাউজুবিল্লাহ। তারা আল্লাহর এই রহমান নামকে অস্বীকার করল। এই ঘটনার ফলে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি। এক নম্বর বিষয় হলো, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, আল্লাহর দ্বীন কায়েমকে যারা অস্বীকার করে, কোরআনের ক্ষমতাকে যারা অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে যারা অস্বীকার করে, তাদের সবচেয়ে বড় একটা খারাপ গুণ হচ্ছে যে নবীর সামনে উল্টাপাল্টা প্রশ্ন করা। আজকেও কিন্তু দেখবেন যে যারা ইসলামের দাওয়াত দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা আলেম ওলামা, তাদেরকে তারা উল্টাপাল্টা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, অনেক রকমের প্রশ্ন করে। বলছে হুজুর খুব ওয়াজ করেন, বলেন ফেরাউনের নানির নাম কি, আবার নূহ আলাইহিস সালামের আব্বার নাম কি, যা কোরআন হাদিসে নাই এ বিষয়ে তারা প্রশ্ন করে। তারা নিজেদেরকে ইসলাম থেকে মুক্ত থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, এজন্যে কোরআন কারীম সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন আমাদের করা চলবে না। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। কিছু কিছু মানুষ আছে যাদের অন্তর বাঁকা, তারা ফিতনার সৃষ্টির জন্যে তারা উল্টাপাল্টা প্রশ্ন করে যাতে মানুষ কোরআন থেকে দূরে থাকে। যাই হোক, আরও একটি ঘটনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি লেখাতে লাগলেন, হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে তো জানাই আছে আমাদের অনেকেরই, যে আল্লাহ নবী যখন উমরা করতে আসলেন, তারা বলল না উমরা করতে দেব না এবারে। যাই হোক, অনেক কথা কাটাকাটির পরে এবারে লেখা হবে সন্ধিপত্র। মুসলমানদের পক্ষে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যারা অমুসলিম তাদের পক্ষে সুহাইল ইবনে আমর। এই দুইজন লিখছেন দুই দলের। মুসলমানরা লিখল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা শুনে সুহাইল ইবনে আমর বললেন, রহমানটা আবার কি জিনিস? রহমান আবার কি জিনিস? রহমানকে তো চিনি না, বলো বিসমিকা আল্লাহুম্মা। রহমান নাম আমরা মানি না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার দয়া এই রহমান নাম ওরা মানবে না। এই ঘটনাগুলোর ভিত্তিতেই আসলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করেন, যে রহমান কে তা কি তোমরা জানো? রহমান কি তা কি তোমরা চেনো? রহমানের কি কি গুণ আছে তা তো তোমরা জানো? এই রহমানের এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করলেন। রহমানের কি কি গুণ আছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ পাক শুরু করছেন এই সূরাটি আর রহমান, দয়াময় রহমান যিনি। রহমান শব্দটির মানে ও রহিম শব্দটির মানে কিন্তু একই প্রায়। রহমান শব্দটির অর্থ হচ্ছে যে যিনি বান্দাকে দয়া করেন দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সবার জন্য রহমান। দেখেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করে তাদের জন্য আল্লাহ দয়ালু। আল্লাহ যদি তাদের উপরে দয়ালু না হতেন তাহলে এই যে আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে বিনাশ করে দিতে পারতেন না? পারতেন। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَّعِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের শেষের আয়াতে বলছেন, কুল আরাআইতুম, হে নবী আপনি বলুন, তোমরা ভেবে দেখেছো কি, ইন আসবাহা মাউকুম গাওরান,
যদি আল্লাহ তাআলা এই পানিকে একেবারে জমিনের নিচে নিয়ে যান, ভূগর্ভে নিয়ে যান, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ আছে যে তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারে? সুতরাং এই দুনিয়ার জীবনে তিনি রহমান, তার রহমত সব কিছুতে শামিল। ওয়া রহমতি ওয়াসিআত কুল্লু শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 156-তে বলছেন যে আল্লাহর রহমত প্রত্যেকটা বিষয়ের উপরেই, আল্লাহর রহমত প্রশস্ত। এই দুনিয়ায় যা যা বাস করে সব কিছুর উপরে আল্লাহর রহমান, আল্লাহর রহমত বিস্তৃত। এই দুনিয়ায় কত মানুষ বাস করে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ ও নিয়ামত দান করলেন, এগুলো হচ্ছে রহমানের দান। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর খাবার দান করলেন, এগুলো সবই রহমানের দান। যারা আল্লাহকে মানে না তাদেরকেও তিনি রিজিক দেন, এটাও রহমানের দান। আমাদের সমাজে অনেকেই বলে যে আল্লাহ কাফিরদেরকে এত রিজিক দেন কেন? কাফিরদের দেখি রিজিকের কোনো অভাব হয় না, আল্লাহ আমাদেরকে এত কম দেন কেন রিজিক? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি কাফিরদেরকে একেবারে দুনিয়াকে সৌন্দর্যময় করেছি। কাফিরদের কাছে এই দুনিয়াই সব, কাফিরদের কাছে এই দুনিয়াই একমাত্র জীবন ধারণের উপায়। এজন্যই তো বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আখিরাতকে তারা মনে করে যেটা বাকি জিনিস, এটা শূন্যে রাখো, ওই সব এই করে লাভ কি, এটা একটা বাকি জিনিস। সুতরাং এই দুনিয়ায় যা পাও মজা করে সুন্দরভাবে আরাম করে খাও। আল্লাহ পাক বলছেন ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদের দেখে তারা হাসাহাসি করে, এই দুনিয়ায় ওদের কি আছে? আবার অনেকেই তো বলে যারা ইসলামপন্থী তাদের সমর্থন কোথায়? সমর্থন থাকলেই কি সে হক হয়ে গেল? মক্কার আবু জেহেলদের সমর্থন তো অনেক বেশি ছিল, তাই বলে কি আবু জেহেলকে কেউ হক বলবেন? আজকেও মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিমদের সংখ্যাই তো বেশি, তারপরেও তারা কি হক? এই জন্য সংখ্যায় বেশি থাকলেই হক হয় না, বরং আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন যদি কারো থাকে, কেবলমাত্র আমরা তাকেই হক আমরা বলতে পারি। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান, কিয়ামতের দিন আমি তাদেরকে কাফেরদের উপরে বিজয় করে দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, এই দুনিয়ায় রিজিক কে কি পেল এটাই বিষয় না, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, বেগাইরি হিসাব। আল্লাহ তাকে যাকে চান সে তাকেই বেহিসাব রিজিক তিনি দান করতে পারেন। সুতরাং এই দুনিয়া তোমাদের জন্য বিষয় না। আর রহমান, দুনিয়ায় তিনি সবার জন্য রহমান। রহমানের সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানের গুণ কি? রহমান হচ্ছেন তিনি যিনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা দেওয়া মানুষের জন্য সবচাইতে বড় দয়া। আপনার একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা দেশ যদি স্বাধীন হয় তাহলে ওই দেশের সবচাইতে বড় প্রয়োজন কি দাঁড়ায় জানেন? ওই দেশের সবচাইতে বড় প্রয়োজন হয় একটা সংবিধানের। কারণ আগে মানুষ খাবারের দিকে ছুটে না, আগে মনে করে সংবিধান, যে এই দেশটা কিভাবে চলবে, এই দেশটার আইন কানুন কি হবে, এইটাই কিন্তু মানুষ সর্বপ্রথম ভাবে। অনুরূপভাবেই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ কিভাবে চলবে, মানুষের চলার পথ কি। আল্লাহ পাক বলছেন আল্লামাল কোরআন, যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানুষকে শিক্ষাই শুধু দেন নাই, বরং এই কোরআনের নিয়ম কানুনও মানুষকে শিক্ষা দিয়েছেন। যেমন কোরআনে কারিমের মাখরাজ, কোরআনে কারিমের সিফাত, কোরআনে কারিমের যে ভাষা,
এই কোরআনে কারিমের ভাষা আর আরবির ভিতরে, সাধারণ আরবির ভিতরে কিন্তু একটু হলেও পার্থক্য আছে। কোরআনে কারিম তেলাওয়াত আর অন্য আরবি বই পড়া কিন্তু এক না। কোরআনে কারিম এক বিশেষ নিয়মে তেলাওয়াত করতে হয়। আল্লাহ পাক বলছেন আল্লামাল কোরআন, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই কোরআনের দাওয়াত হচ্ছে, এক নম্বরে কোরআনের দাওয়াত হচ্ছে যে তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক এই কোরআনে কি শিক্ষা দিলেন? তাওহীদ প্রতিষ্ঠা করা। জীবনের সমস্ত ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে শিক্ষা দেওয়া। আল্লাহ এই বিষয়টি প্রথম নির্দেশ হিসেবে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের রব যিনি আল্লাহ তাআলা তাকে তোমরা ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা আছে তারাও সৃষ্টি করেছেন, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সুতরাং এই তাওহীদ প্রতিষ্ঠা করাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মূল শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দ্বিতীয়ত শিরককে বর্জন করা। কোরআন আমাদের শিক্ষা দিয়েছে যে শিরক বর্জন করতে হবে। শিরক যদি কারো থাকে তাহলে কিন্তু সে কখনো ঈমানদার হতে পারে না। আর জীবনের সমস্ত ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, তবেই কোরআনের প্রকৃত শিক্ষা অনুসরণ করা যাবে। আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ও জিনকে একমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। সুতরাং এই ইবাদত শিক্ষা দিয়েছে আল্লামাল কোরআন। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জিন ও মানব জাতির কথা উল্লেখ করেছেন, কিন্তু এই কোরআনের এই সূরার শুরুতেই যে কথাটি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এতে বোঝা যায় মানব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি আর কেউ নাই, মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমরা কিন্তু আবার উল্টা বুঝি, আমরা জিনের কাছে যাই, মনে করি জিন শক্তিশালী। না, মানুষের যেরকম বুদ্ধি শক্তি ওই রকম আছে, জিনদের শক্তি আছে ঠিকই, কিন্তু মানুষের মতো তাদের বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, আদমের সন্তানদের আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আর আমি তাদেরকে জল ও স্থলে আরোহণ করাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর মানুষকে আমি সুন্দর রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি মানব জাতিকে কি করেছি? অনেকের ওপরেই আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মানব জাতিকে আমি অনেকের ওপরেই শ্রেষ্ঠত্ব দান করেছি। সুতরাং এই যে মানুষ, এই মানুষের মর্যাদা জিনের চাইতে অনেক উত্তম, সেই মানুষ জিনদের কাছে সাহায্য চায়। মানুষের মর্যাদা না জেনে জিনদের কাছে মানুষ সাহায্য চায়। কত বড় পুরা কপাল আমাদের! মক্কার মুশরিকরা যেরকম জিনদের কাছে সাহায্য চাইতো, বলে হে, কোথাও যদি তারা সফরে যেত বলতো হে অমুক এলাকার জিনের সর্দার, আপনার কাছে আমি আশ্রয় চাই। আজকে মানুষও তো জিনের কাছে আশ্রয় চায়। মানুষ জিনদের মনে করে যে এরা মনে হয় রোগ ভালো করবে, নাউজুবিল্লাহ। বরং যেই কবিরাজের কাছে জিনের সম্পর্ক বেশি, সেই কবিরাজের কাছে মানুষ যায় বেশি, অথচ মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ পাক পরে কি বলছেন? আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। এখানে আরও একটি কথা দেখেন, আল্লাহ পাক বলছেন কি? আর রহমান আল্লামাল কোরআন, রহমান যে সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে প্রথমে তো বলা দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন,
কিন্তু তা না বলে আল্লাহ পাক কেন কোরআনের কথা আগে বলছেন? কারণ একজন মানুষ যদি কোরআন না চেনে, কোরআন না জানে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না। মক্কার যারা মুশরিক, যারা পৌত্তলিক ছিল, তাদের জ্ঞান ছিল প্রচুর, তাদের অনেক জ্ঞান ছিল, কিন্তু তারা কোরআন মানত না। তাদের কাছে ওহির জ্ঞান ছিল না বলেই কত নিকৃষ্ট কাজ তারা করেছে। একজন ব্যক্তির নাম ছিল, তার নাম ছিল হারেস। ওই ব্যক্তির একটি পালিত কন্যা ছিল। তার বর্ণনায় পাওয়া যায় যে তিনি বলেন, আমি একদিন জিল মাজাজ নামক একটা মেলায় আমার বাণিজ্য করতে গেলাম। তখন আমার এক বন্ধুর বাড়িতে আমি উপস্থিত হলাম। ওই বন্ধুর নাম হচ্ছে হারেস। আর ওই বন্ধু, তার একটা মেয়ে ছিল, ইতিপূর্বে সে তিনটা মেয়ে দাফন করে ফেলেছিল। তার মেয়ে হয়, সে অসন্তুষ্ট হয়ে যায়। রাত্রে তাকে যখন একেবারে শেষ করার জন্য নিয়ে যায়, আমি বললাম, ভাই এই মেয়েকে কেন শেষ করবে? বলছে, ভাই এই মেয়ে না, আমার বোঝা, অতএব এই মেয়েকে আমি আমার কাছ থেকে নামিয়ে দিতে চাই। বলে, আমার কাছে তুমি তোমার এই সন্তানকে লালন পালন করতে দাও। এরপরে তিনি বলেন, আমি যখন তাকে বোঝালাম আমার বন্ধুকে, তিনি তখন বললে, ভাই আগে যদি তুমি আসতে তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ মানুষের এরকম অবস্থা ছিল, মেয়ে হয়েছে, এটা মারাত্মক অপরাধ, মেয়ে কেন হলো? তাকে দাফন করে ফেললো। এইবারে ইসলাম যুগে দেখেন, ইসলামী যুগে দেখেন, সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হলেন। মক্কা বিজয়ের পরে তার একটা মেয়ে ছিল। ওই মেয়েটি আল্লাহর নবীর কাছে এসে বলে, চাচা আমার কি হবে? এইবারে হযরতে আলী, হযরতে জাফর, দুইজন, হযরতে জাফর, হযরতে জায়েদ, এই তিনজন ব্যক্তি এইবার আসলো। এই তিনজন বলল, এই মেয়েকে আমরা লালন পালন করব। আল্লাহু আকবার। যেই জাতি মেয়েদেরকে দেখতেই পারতো না, হত্যা করে ফেলতো, ওই জাতি আজকে কোরআন তাদের হাতে থাকার কারণে তারা কি করলো? এখন মেয়ের হেফাজতকারী হয়ে গেল। কারণ আমার নবী বলছেন, তিনটা মেয়েকে যেই ব্যক্তি লালন পালন করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ নারী অধিকারের নামে কত কিছু করছে, কিন্তু কোরআনের কাছে তো আমরা যাই না। কোরআনের কাছে যদি আমরা আসতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না কিন্তু ভাই। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ওই জাতির লোকেরা কিন্তু বুদ্ধি ভালোই রাখতো। এমন অবস্থা ছিল, তারা যখন কোনো মানুষের পায়ের দাগ দেখতো, ওই পায়ের দাগ দেখে বলতো এটা কোন ব্যক্তির, কোন গোত্রের পায়ের দাগ। এত মেধা তাদের ছিল। তো তারপরেও তারা কেন এরকম করলো? কারণ কি জানেন? আপনার চোখ যত ভালোই হোক, আপনার কাছে যদি কোনো আলো না থাকে, চাঁদের আলো, সূর্যের আলো, লাইটের আলো, যার আলোই হোক না কেন আপনাকে থাকতে হবে। যদি আপনার কাছে এই আলোগুলি থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর করে চলতে পারবেন, কিন্তু আলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জ্ঞান যতই তোমার কাছে থাকুক না কেন, আমি আল্লাহর কাছ থেকে যে কোরআন আসছে, এই কোরআন যদি না ধরো তাহলে কিন্তু তুমি জ্ঞানী না, তুমি হচ্ছ স্পেশাল মূর্খ, একেবারে মূর্খ তুমি। কোরআন তোমার থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট নূর এবং কিতাবে মুবিন, স্পষ্ট কিতাব কোরআন এসেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তাকে বয়ান শিক্ষা দিয়েছি। মানে কি? আমি তাকে কি করেছি? আমি তাকে বয়ান শিক্ষা দিয়েছি, মানে আমি তাকে কথা বলা শিখিয়েছি। একটা বাচ্চা দেখেন,
শুরুতেই কিন্তু সব কথা বলতে পারে না, এই একটু একটু করে বলে, আমতা আমতা করে বলে, তারপরে একটা ওয়ার্ড, তারপরে 3টা ওয়ার্ড, আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শেখান। আল্লাহ পাক বলছেন, তোমরা যে রহমান মানো না, আমি যদি তোমাদেরকে কথা না শিখাই, আমি যদি তোমাদের জীবনকে স্তব্ধ করে দেই, কার ক্ষমতা আছে তোমাদেরকে কথা বলাবে বলো? কার ক্ষমতা আছে তোমাদেরকে জবান দিয়ে দেবে? এরকম কারো ক্ষমতা তো নাই। তাহলে কেন রহমান মানবে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা বলতে শিখালেন। কত সুন্দর করে আমরা কথা বলি, এই যে আমি কথা বলছি, আল্লাহর কোরআনের কথা মানুষ বলে, সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত গায়, কত সুন্দর লাগে। আবার পাশাপাশি কপাল পোড়া কিছু মানুষ রয়েছে যারা গান গায়, তারপরে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করে। আল্লাহ পাক বলছেন, এই কথা বলার শক্তি তোমাদেরকে কে দিল? এই কথা বলার শক্তি তো আমি দিয়েছি। সুতরাং আমাকে রহমান মানতে তোমাদের এত অসুবিধা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে তিনি কথা বলতে শিখিয়েছেন। আবার কারো কারো মতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন। দেখেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যুগে যুগে কিন্তু অনেক তাফসীর, যুগে যুগে অনেক তাফসীর লেখা হয়েছে। আজকে দেখেন কত তাফসীর লেখা হয়েছে। আবার কিছু তো সহি তাফসীর লেখা হয়েছে, কিছু উল্টাপাল্টা তাফসীরও আছে আমাদের সমাজে। কিন্তু উল্টাপাল্টা তাফসীর থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সহি অনেক আলেম তিনি পয়দা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে সাহাবীদের জামানায় মুজাহিদ, তারপরে আতা, তারপরের জামানায় ইবনে কাসির, কুরতুবী, তারপরে ইবনে হাতেম, তবারি, কত তাফসিরের কিতাব। এগুলো দেখে দেখে আজ মানুষ যে তাফসির উল্টাপাল্টা তাফসির, ওই তাফসিরের মানুষ সমালোচনা করছে। আল্লাহ পাক বলছেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কোরআনের তাফসিরও শিক্ষা দিয়েছি। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য একটা হিসাবের মধ্য দিয়ে তার কক্ষপথে চলাচল করে। অর্থাৎ চন্দ্র সূর্য হিসাব ছাড়া চলে না। চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হিসাবের মধ্যে রেখেছেন, যার ফলে চন্দ্র কিন্তু সূর্যকে ধরতে পারে না, সূর্যও চন্দ্রকে ধরতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য চন্দ্রকে ধরতে পারে না, রাত দিনের অগ্রগামী যেতে পারে না, প্রত্যেকের স্থান থেকে কক্ষপথে চলাচল করছে। সুতরাং চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরে, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, তিনি চলার জন্য আদেশ করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য সর্বদা কর্মে নিয়োজিত রয়েছে। সূর্য তাকে উদিত হতে বললে আল্লাহ রাব্বুল আলামিন উঠেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা যত মিনিটে সূর্য উঠতে বলবেন, সেই কয়টা তত মিনিটেই কিন্তু সূর্য উঠবে। সূর্যকে যেই কয়টা যত মিনিটে ডুবতে বলবেন, ওই অবস্থায় সে ডুববে। চন্দ্রর ওই অবস্থা। কেউ আল্লাহ তাআলার নাফরমানি করে না। নাফরমানি করে একমাত্র মানুষ, যে নাকি শ্রেষ্ঠ, একমাত্র মানুষ যে নাকি সুন্দর জিন, এরাই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তরুলতা আর বৃক্ষ এগুলো সব আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে। নাজম এর অর্থ হচ্ছে তারকা, আরেক অর্থ হচ্ছে মানে যা নাকি যার কোনো শাখা প্রশাখা নাই, এমনি জমিনে হয় ঘাস পাতা, এগুলো অর্থাৎ এমন কোনো কিছু নাই, তারকা, বৃক্ষরাজি, ঘাস পাতা যাই বলেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহকে সিজদা করো না কেন? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম ফিহা বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন আকাশ ও জমিনে
সব কিছুর মালিক, ওয়ালিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আকাশ ও জমিনে যারা আছে, চন্দ্র সূর্য সব কিছু একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করে। ছায়া সকাল সন্ধ্যায় সব কিছুর ছায়া সহ আল্লাহর সিজদা করে, আল্লাহকে প্রত্যেকেই সিজদা করে। হে মানুষ, তোমরা কেন আল্লাহকে সিজদা করো না? এই মানুষ শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষ কেমন নিকৃষ্ট হয়ে যায় বলেন। মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কতভাবে কতজনকে সিজদা করে, পীরকে সিজদা করে, অলিকে সিজদা করে, মাজারকে সিজদা করে। আল্লাহ পাক বলছেন কি হয়েছে তোমাদের, দেখো না, ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সব কিছু তো আল্লাহকে সিজদা করে, গাছপালা নক্ষত্র যা আছে সব। ও মানুষ, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে কেন সিজদা করছো? ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ, আকাশকে তিনি সুউচ্চ করেছেন, ওয়া ওয়াদা'আল মিজান, আর তিনি আকাশের উপরে মিজান ইনসাফ পরিমাপ কায়েম করেছেন। আল্লাহ পাক এখানে যে বিষয়টি বলছেন যে আকাশকে তিনি সুউচ্চ করেছেন। কত সুন্দর আকাশ, দেখলে কত সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে সুউচ্চ করেছেন। তোমরা আকাশ দেখো, আকাশের প্রশংসা করো, কিন্তু আল্লাহর প্রশংসা করো না। ওয়া ওয়াদা'আল মিজান, আর একে ভারসাম্য স্থাপন করার জন্য তিনি মিজান পরিমাপকে তিনি স্থাপন করেছেন, মিজান স্থাপন করেছেন, অর্থাৎ যাতে সুন্দরভাবে আকাশের ভারসাম্যটা বজায় থাকে। আজকে আকাশের একটা টুকরা যদি আমাদের উপরে পড়তো তাহলে কেমন হতো? আকাশ তো দূরের কথাই, এই যে কত তারকা আছে, একটা পড়লেই তো আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন এগুলো পড়ে না কেন? আমি স্থাপন করেছি মানদণ্ড, এজন্য একটা সমন্বয় করে সে চলছে, তোমাদের উপরে পড়ে না। আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা বাড়াবাড়ি না করতে পারো, সীমালঙ্ঘন না করতে পারো, আকাশের উপরে যাতে তোমাদের কোনো বুজুর্গি না চলে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমাদের ওয়া আকিমুল ওয়াজনা, তোমরা ওজন পরিমাপকে সঠিকভাবে ইনসাফের সাথে করো। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন যে ইনসাফের সাথে পরিমাপ করা, ওজন করা। আজকে দেখেন আমরা এই জিনিসটি ভুলেই গিয়েছি বলা যায়। আজকে আমরা মাপতে গেলেই একটু না একটু কম আমরা দেবই, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কারণ কি? আজকে আমাদের সমাজে আমরা কোরআন আলোচনা করি না, হাদিস আলোচনা করি না। আজকে এত মাহফিল হয় আমাদের এই সমাজে, কিন্তু এই মাহফিলগুলিতে আমরা কি করি দেখেন তো? এই মাহফিলগুলিতে আমরা অনেক সময় গীবত, শেকায়েত, পরনিন্দা, পরচর্চা, অমুক আলেম ভালো না, অমুক ভালো না, এই যে বিষয়গুলি আমরা করি, তাহলে বোঝা যায় যে আমরা কিন্তু সঠিক ইসলাম আমরা প্রচার করতে পারি নাই। এই যে মানুষ ওজনে কম দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজনে কম দেওয়া তো দূরের কথা, তিনি বলেছেন মান গাশশাহা ফালাইসা মিন্না, যারা নাকি ধোঁকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আজকে দেখেন আমরা কি করছি, আমরা এই ওজনে কম দিচ্ছি, যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনে কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যারা ঠকায়, ঠকবাজ, তাদের জন্য দুর্ভোগ। যারা নাকি যখন তাদের ওজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে, যখন তারা নেয় ঠিক মতোই নেয়, কিন্তু ওজন করে দিলে খুব কমভাবে দেয়। অতএব আমরা এ বিষয়ে সচেতন হব যে যাতে আমরা ওজনে কম না দেই, আমরা যাতে মানুষকে ঠকিয়ে না ফেলি। আজকে আমরা শুধু ওজন কেন, দাড়িপাল্লা কেন, আজকে দেখেন একটা ভাই যখন আরেক ভাইয়ের সাথে কোনো লেনদেন আপন ভাই করতে যায়, তারপরেও তাকে ঠকাতে চায়। এক বন্ধু এক বন্ধুর সাথে পার্টনারে ব্যবসা করছে, হয়তো বা ওই বন্ধুকে সর্বনাশ করার জন্য চেষ্টা করে। তাহলে আমরা আজ কোথায় আসি, আর কোরআন কোথায় আসে? সুতরাং আমাদেরকে যদি এ কোরআনের পথে চলতে হয়, আমাদের যদি এই কোরআনের আইন মানতে হয়, প্রথমে কিন্তু আমাদের নিজেদের জীবনে কোরআন মানাতে হবে, চেষ্টা করতে হবে। এরপরে ইনশাআল্লাহ আমরা অন্য ক্ষেত্রে চেষ্টা করব। তার মানে এই না
যে নিজে যখন আমল করতে পারি না কাউকে বলবো না, না এটা না, অবশ্যই বলবো, কিন্তু চেষ্টা করব নিজে যাতে এ কোরআনের আইন মানা যায়। ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীকে তিনি সকল সৃষ্টির জন্য তৈরি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের পৃথিবীতে বাস করার জন্য যা যা প্রয়োজন, খাদ্য পানি থেকে শুরু করে অক্সিজেন, সব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দিয়েছি। এই দুনিয়ায় মানুষের সৃষ্টির জন্য, বসবাসের জন্য যা দরকার হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছি। জিনের জন্য যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়েছি। সাধারণ একটা পোকা, যেই পোকাটা আমাদের দৃষ্টিতে তেমন কোনো বিষয় না, পোকার জন্য পৃথিবীতে যা দরকার হয় আমি তা দিয়েছি। এমনকি ছোট্ট একটা মশা, যেই মশা যার কোনো মূল্য আমাদের কাছে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার ব্যবস্থাও আল্লাহ এই জমিনেই করেছেন। সুবহানাল্লাহ, কত আল্লাহ তাআলা দয়ালু আমাদের উপরে দেখেছেন। শুধু মানুষ না, সব জিনিসের উপরে আল্লাহ দয়ালু। আর রহমান, তিনি সবার জন্য রহমান। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, ফিহা ফাকিহাতুন, এর মধ্যে রয়েছে অনেক প্রকারের ফলমূল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফলমূল দিলেন এই পৃথিবীতে মানুষের খাবার জন্য। কত ফলমূল দিয়েছেন একটু চিন্তা করে দেখি। যখন গ্রীষ্মকাল হয়, যখন নাকি একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ হয়, কত সুন্দর সুন্দর ফল দিলেন, আম দিলেন, কাঁঠাল দিলেন, লিচু দিলেন। আবার যখন শীতকাল হয় তখন আবার শীতকালের ফল আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। অর্থাৎ যখন যে ফল দরকার পুষ্টিকর, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব দিয়ে দিলেন। সুতরাং এই ফলমূল খাও আর মানুষ আমি রহমানকে বুঝি মানো না, কেমন কথা? এই ফলমূল তো সব আমার সৃষ্টি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ান নাখলু যাতুল আকমাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি খেজুর দিলেন তোমাদের আবরণ সহকারে। শুধু খেজুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের কথা এই জন্যই উল্লেখ করছেন যে খেজুরটা আসলেও মানুষের জন্য খুবই উপকারী একটা ফল। খেজুর শুধু আরব নয়, সমস্ত মানুষের জন্য উপকার। এই জন্য খেজুরে যার শক্তি আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দু একটা খেজুর খেয়ে অথবা একটা খেজুর অর্ধেক করে খেয়েও জীবন ধারণ করেছেন, কারণ খেজুরের একটা আলাদা গুরুত্ব আছে। এই জন্য আমাদের খেজুর খাওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি প্রত্যেক দিন 7টি আজওয়া খেজুর খাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের জাদু এবং বিষক্রিয়া, সাপের বিষ, এগুলো থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অতএব এই খেজুর আমরা বেশি করে খাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের এখন আর খেজুরের তেমন কোনো অভাব নাই, কারণ আল্লাহর অসীম করুণায় এখন খেজুর কিন্তু আমাদের হাতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এনে দিয়েছেন। যদিও খেজুর আমাদের দেশে চাষ হয় না ঠিকই, কিন্তু তারপরেও একটা সুযোগ আমাদেরকে আল্লাহ পাক করে দিয়েছেন। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হাব সৃষ্টি করেছেন, দানা সৃষ্টি করেছেন, শস্য দানা, সুন্দর সুন্দর তিনি দানা সৃষ্টি করেছেন। অর্থাৎ ডাল, চাল, ডাল, গম, তারপরে কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো তিনি দান করেছেন আমাদেরকে। ওয়ার রাইহান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি দান করেছেন তোমাদের জন্য সুগন্ধি ফুল, অথবা এমন ফল রয়েছে যা নাকি একেবারে সুন্দর গন্ধযুক্ত, সুন্দর একেবারে সুঘ্রাণ আমাদের জন্য রয়েছে। এমন কিছু রয়েছে, যেমন ধরেন অনেক ফলমূলেও রয়েছে সুঘ্রাণ, আবার কিছু কিছু ফল না, ফুলের মধ্যেও সুঘ্রাণ রয়েছে। আমরা যখন আতর ব্যবহার করি, এই যে আতর, সুন্দর সুন্দর আতর ব্যবহার করি আমরা, সুতরাং এই যে আতর, এই আতরের ঘ্রাণ, আতর যখন আমাদের কাছে আসে আমরা না ব্যবহার না করে পারি না, আতরের ঘ্রাণ আমরা না মেখে পারি না। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক এরপরে বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। হে পৃথিবীর মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত দান করার পরে বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে।